Okay. Prashanjit, হচ্ছে let's start. Okay? হ্যাঁ স্যার Okay, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড দুই ভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? এরপরে আসো এই যে মোডের একটা সূত্র দেখো। মোড ইজ দ্য ভ্যালু অফ এ ডিস্ট্রিবিউশন ফর হুইচ দ্য ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম। আমরা কি বলছি যে যেখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, দুইবার আছে দেখে মোড হচ্ছে 2। In order, in another word, mood is the value of variable which occurs with highest frequency. Highest frequency মানে বারবার, কতবার সেটা বারংবার ঘটে। এর আগে আমরা মোডে কি দেখছিলাম যে দুইবার 2 আছে দেখে দুইবার করে 5 আছে দেখি, দুইবার 5 আমরা মোড এটা সহজেই নির্ণয় করছিলাম। কিন্তু এটা তো আর বড় সংখ্যা যখন থাকবে তখন তো আর পারা যাবে না, তাই না? তাহলে দেখো মোডের সূত্র কি, MO ইকুয়াল LM প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তাহলে LM টা কি, লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মডেল ক্লাস। স্যার IMS 201 এর ক্লাস করতেছি, আবার মডেল ক্লাস কোনটা, তাই না? এটাও বুঝাবো। ডেল্টা 1 হচ্ছে অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল এন্ড প্রি মডেল ক্লাস, অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল এন্ড পোস্ট মডেল ক্লাস। আর সি হচ্ছে লেন্থ অফ দ্য মডেল ক্লাস ইন্টারভেল। ওকে, সেটা হচ্ছে যে দেখো ক্যালকুলেট দ্য মুড, এক্সাম্পলটা দেখো। ক্যালকুলেট দ্য মুড ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েটস 150 স্টুডেন্টস ফ্রম দ্য ডেটা গিভেন বিলো, তাই না? যে ওজন 30 থেকে 40 ওজন এই ধরনের ফ্রিকোয়েন্সি 18 জন, তাই না? 40 থেকে 50 ওজনের ফ্রিকোয়েন্সি 37 জন, মানে 37 জন মানুষ আছে। 50 থেকে 60 ওজনের মানুষ আছে 45 জন, 60 থেকে 70 ওজনের মানুষ আছে 27 জন, 70 থেকে 80। আর এই কিসের এটি অনলাইন ভিডিও আসে স্যার এগুলা এই পরিমাণ ঘোষ করা হয়েছে স্যার, না দেখতে চাইলে এসে পড়ে। হ্যাঁ মানে স্যার এই কোম্পানি এই পরিমাণ ঘোষ করতে পেজ না দেখতে চাইলেও স্যার সামনে এসে পড়বে। তুমি তো মনে করবে যে এটি মনে হয় আমি টাকা নিয়ে মার্কেটিং করতেছি, কি মনে করবে না? এটা না স্যার, এটা স্যার কোম্পানি স্যার এরকম ঘোষ করার ফলে স্যার সবার কাছে এসে পড়বে, না দেখতে চাইলেও স্যার এসে পড়বে। আচ্ছা ঠিক আছে, দেখো 70 থেকে 80 জনের মধ্যে 15 জন, এরপরে 80 থেকে 90 হচ্ছে 8 জন, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি, যে 30 থেকে 40 জন কতজন মানুষ আছে বারবার যে পার্সেন্টেজ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই since the distribution is regular and the 45 is the maximum frequency, তাহলে এই যে 18 37 45 27 15 8, তো এর মধ্যে 45 is the maximum frequency, that means 50 M equal 45 is the model class. Okay, yes sir. Since the distribution is regular and since 45 is the maximum frequency, so 50 to 60 is the model class. That means যেখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকবে সেই ক্লাসটাই হচ্ছে মডেল ক্লাস। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? yes sir. yes sir. তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি এখানে 18 37 45 27 15 8, তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? দেখা যাচ্ছে দেখি, দেখো তাহলে কি কি আছে, সেটা হচ্ছে যে 45 হচ্ছে সবচাইতে বেশি ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স 50 to 60 ইজ দ্য মডেল ক্লাস। ক্লিয়ার? yes sir. তাহলে 50 থেকে 60 যদি মডেল ক্লাস হয় তাহলে প্রি আর পোস্ট, প্রিটা মানে কি সামনের দিকে আর পোস্ট হচ্ছে পরে, ওটা আদার ভ্যালুগুলা কি এলএম, এলএম যে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা মডেল ক্লাস। ক্লিয়ার? yes sir. লোয়ার ক্লাস বাউন্ডারিটা কত? 50। 50 ওই মডেল ক্লাসটা কত থেকে কত পর্যন্ত? দ্যাট মিন্স 50 to 60। yes sir. 50 to 60 যদি মডেল ক্লাস হয়
তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারিটা কত 50 Yes. আর হায়ার ক্লাস যদি হতো তাহলে সেটা কত 60. 60 Yes. so that means lm equal to 50 ক্লিয়ার Yes, sir. এখন আমাদের বের করতে হবে কি ডেল্টা 1 ডেল্টা 2 Yes, sir. তাহলে ডেল্টা 1 আর ডেল্টা 2 ডেল্টা 1 এর আমরা কি বলছি দেখো উপরের দিকে যে ডিফারেন্স অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল এন্ড প্রি মডাল ক্লাস তার মানে ভালোমতো বুঝো ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল এবং প্রি মডাল ক্লাস মডাল ক্লাসের তাহলে প্রি তার আগের ক্লাসের কত হবে 37 37. Yes, আর sir. পোস্ট কোনটা হবে 27 27. ক্লিয়ার Yes, sir. ওকে তাহলে এখানে দেখো আমরা কি বলছি যে f1 প্রি প্রি মডাল ক্লাস অফ Yes, দা frequency of the pre-modal class 37 আর f0 বা f0 that means Yes, sir. 45 ঠিক আছে এটা কি Yes, sir. ফ্রিকোয়েন্সি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি তাই কি না মডেল ক্লাস কত 50 থেকে 60 তার ফ্রিকোয়েন্সি এটা আর f2 টা কি হচ্ছে পোস্ট মডেল ক্লাস that means 27 ক্লিয়ার Yes, sir. Yes, sir. আমি আবার বলি lm মানে হচ্ছে কি লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মডেল ক্লাস তাহলে মডেল ক্লাস কিভাবে নির্ণয় করব যেখানে ফ্রিকোয়েন্সি সবচাইতে বেশি থাকবে দ্যাট মিন্স 45 হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি এইজন্য 50 থেকে 60 হচ্ছে মডেল ক্লাস তাহলে 50টা হচ্ছে কি লোয়ার ক্লাস বাউন্ডারি আর প্রি মডেল ক্লাস কত 37 মানে মডেল ক্লাসের আগেরটা আর পোস্টটা কি যে মডেল ক্লাসের পরেরটা 27 দ্যাট মিন্স f0 বা f0 ইকুয়াল টু হচ্ছে 45 মানে মডেল ক্লাসের যেটা f1 টা হচ্ছে 37 f2 হচ্ছে 27 ক্লিয়ার Yes. Yes, sir. এখানে আর একটা কথা আছে যে সি ক্লাস ইন্টারভ্যাল সিটা কি দেখা যাচ্ছে 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 তাহলে এই ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু তার মানে আমাদের এখানে 45 যে ঘরে মডেল ক্লাসের ডিফারেন্স 60 থেকে 50 বিয়োগ করলে কত হয় 10 এমনিতেই বোঝা যাচ্ছে যে ক্লাস ইন্টারভ্যাল এটা হচ্ছে কত 10 10 করে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে Yes. Yes, sir. এখন আমরা কি বের করব ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 1 টা কি দেখো f0 মাইনাস f1 ওই যে উপরে কি বলা আছে দেখো অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন ফ্রিকোয়েন্সি অফ মডেল এন্ড প্রি মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল কত 45 আর প্রি মডেল ক্লাস কত 37 দ্যাট মিন্স f0 মাইনাস f1 ইকুয়াল টু 45 মাইনাস 37 ইকুয়াল টু 8 ক্লিয়ার Yes, sir. Yes, sir. লিমা বোঝা যায় মাথার উপরে উঠে হ্যাঁ মাথার উপরে দিয়ে কিছু দিবে আচ্ছা উপর দিক দিয়ে গেলে আর এটা কি ওই যে প্লেনটা যখন আমাদের ভার্সিটির উপর দিক দিয়ে যায় এরকম উপর দিক দিয়ে না আরো বেশি উপরে তারা ওটার উপর দিয়ে যাবে আচ্ছা তাহলে তো অসুবিধা নেই ধরা যাবে আচ্ছা আবার বলি এখানে কি বলছে ক্যালকুলেট দ্য ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েটস অফ 150 স্টুডেন্টস ফ্রম দ্য ডাটা গিভেন বিলো এখানে স্টুডেন্টদের সংখ্যা দেওয়া আছে তাদের ওজন সংখ্যা দেওয়া আছে 150 স্টুডেন্টের মধ্যে 30 থেকে 30 মনোযোগ দিয়ে শোনো সবাই Yes, sir. ঠিক আছে 40 কেজি ওজনের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 18 জন 40 থেকে 50 কেজি ওজনের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 37 50 থেকে 60 কেজি ওয়েটের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 45 এভাবে 70 থেকে 70 এ 27 70 থেকে 80 তে 15 এবং 80 থেকে 90 তে হচ্ছে 8 জন ক্লিয়ার Yes, sir. অঙ্ক ক্লিয়ার ক্যালকুলেট দ্য মোড অফ ফর দ্য ডিস্ট্রিবিউশন আমাকে মোড বের করব ডিস্ট্রিবিউশন অফ ওয়েটস অফ 150 স্টুডেন্টস ফ্রম দ্য ডাটা গিভেন বিলো ক্লিয়ার অঙ্কটা ক্লিয়ার Yes, sir. লিমা অঙ্কটা ক্লিয়ার স্যার আরজু মাসুদ Yes, sir. ওকে এইটুকু অঙ্কটা ক্লিয়ার কিনা যে স্টুডেন্টের মধ্যে 30 থেকে 40 কেজি ওজনের ওয়েট যাদের তাদের সংখ্যা 18 40 থেকে 50 হচ্ছে 37 50 থেকে 60 হচ্ছে 45 60 70 হচ্ছে 27 মানে যাদের ওজন 60 থেকে 70 তাদের সংখ্যা হচ্ছে 27 50 থেকে 60 যাদের ওজন এই ধরনের মানুষের সংখ্যা হচ্ছে 45 তাহলে এখান থেকে আমরা এভাবে মুড বের করব তাই কি না Yes, sir. এখন
তাহলে কি বলছি সলিউশনে, সিন্স দ্য ডিস্ট্রিবিউশন ইজ রেগুলার দ্য 45 ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে মুড কথাটার অর্থ কি? প্রচুরক, মানে যেখানে ফ্রিকোয়েন্সির সংখ্যা বেশি থাকবে। 18, 37, 45, 27, 15, 8 এর মধ্যে 45 হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা, তাই কি না ফ্রিকোয়েন্সি? Yes, sir. তাহলে যে ঘরে ফ্রিকোয়েন্সি বেশি থাকবে ওই ঘরেটাইকে বলা হয় মডাল ক্লাস। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. লিমা বোঝা যাচ্ছে এবার? হ্যালো, স্যার কিছু কিছু বোঝা যাবে না। বোঝা না যাচ্ছে। পুরাটাই বুঝতে হবে, কিছুটা না পুরাটাই বুঝতে হবে। জি 100 স্যার। বার কেন 1000 বার বোঝাবো প্রয়োজন হলে। আমরা বলতেছি যে আমরা কেউ বিরক্ত হয়েও না, আবার তোমরা বলবো যে এইটা বোঝে না, এটা এই ধরনের কথা চলবে না No, কিন্তু। sir. No, sir. Yes, sir. Yes, পরীক্ষার হল কিন্তু সব উল্টা পাল্টা থাকবে। অনলাইন Yes, ক্লাস। sir. দেখো আমরা এখানে ক্যালকুলেট দ্য মুড ফর দ্য ডিস্ট্রিবিউটেড ওয়েটস অফ ড্যাশ স্টুডেন্ট 150 স্টুডেন্ট ফ্রম দ্য ডেটা গিভেন বিলো। কথা বলতে 30 থেকে 36 কেজি ওজনের হচ্ছে 18 জন, 40 থেকে 50 জনের 37 জন, 50 থেকে 60 এর হচ্ছে 45 জন, 60 থেকে 70 এর হচ্ছে 27 জন, 70 থেকে 80 এর জন্য হচ্ছে 15 জন, আর 80 থেকে 90 হচ্ছে 8 জন। অঙ্কটা ক্লিয়ার? অঙ্কটা কি? Yes, sir. তাহলে আমরা এখান থেকে দেখবো যে ফ্রিকোয়েন্সি, অঙ্ক এটা দেওয়া থাকবে, এখান থেকে আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি কাদের সবচেয়ে বেশি, কোন ঘরে বেশি, 18, 37, 45, 27, 15, 8। প্রথম স্টেপটা কি? ফার্স্ট ফ্রিকোয়েন্সি কোথায় বেশি? ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে এই 45, তাই কি না? প্রথম মুড বের করতে যখন বলবে তখন আমরা বলবো যে ফ্রিকোয়েন্সি কোথায় বেশি। ফ্রিকোয়েন্সি কোন ঘরে বেশি? 45 45 এর ঘরে। হ্যাঁ, তাহলে এই 45 যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি, সুতরাং এই ঘরটাই হচ্ছে মডেল ক্লাস। আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি যেটা সেটা আইডেন্টিফাই করা, দেন ওই ঘরটাকে মডেল ক্লাস হিসেবে সিলেকশন করা। এইটুকু বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, প্রি স্টেজ আর পোস্ট স্টেজ বলে না, যে ঘূর্ণিঝড় আসার আগের পূর্ব সতর্কতা, মানে প্রি মানে পূর্বের সতর্কতা, ঘূর্ণিঝড় যখন চলে তখন একটা অবস্থা, আর পরবর্তী ঘূর্ণিঝড় পরবর্তী সতর্কতা, তাই কিনা? তো প্রি মানে কি? আগের অবস্থা, আর মানে হচ্ছে পরের অবস্থা। তাহলে এই 45 এর আগের কোনটা? 37, দ্যাট মিন্স F1, প্রি মডেল ক্লাস অফ দা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? Yes, sir. Yes, sir. যেটা F1 এর কথা বলছি আমরা। 45টা হচ্ছে F1 মানে ফ্রিকোয়েন্সি অফ দা মডেল ক্লাস। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সিকে F0 বা F0 দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? Yes, sir. F0 equal to 45 মানে মডেল ক্লাসের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটাকে F0 দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? বোঝা যায়? জি। লিমা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, সবাইকে মিউট করুক আর আপু সীমা। অন রাখুক আর কি। স্যার বোঝা গেছে এটা? জি স্যার। আমরা প্রথমে অঙ্কটা দেখে বুঝবো যে ফ্রিকোয়েন্সি কোনটাতে বেশি, কোন জায়গায় ফ্রিকোয়েন্সি বেশি। দেখছি যে 45 এ ফ্রিকোয়েন্সি বেশি। 45 হ্যাঁ 45 এ আমরা যে কেন এই ঘরটাকে সিলেক্ট করছি, কারণ ফ্রিকোয়েন্সি 18, 37, 45, 27 আর 15, 8 এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 45। ঠিক আছে? তাহলে যেখানে ফ্রিকোয়েন্সি যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে F0। F0 আর ওই ঘরটাই হচ্ছে মডেল ক্লাস 50 থেকে 60। উপরে ঘর কত? 50 থেকে 60। এটা যদি এই 45টা যদি 70 থেকে 80 ঘরে হইতো তাহলে মডেল ক্লাস কোনটা হইতো? 70 থেকে 80। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। সীমা বোঝা গেছে? স্যার আমি আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। লিমা ক্লিয়ার? স্যার আমরা প্রথম স্টেজে ফ্রিকোয়েন্সি যে দেওয়া থাকবে সেই ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা? 18, 37, 45, 27, 15, 8 এর মধ্যে 45 সবচেয়ে বেশি, দ্যাট মিন্স এটাই হচ্ছে F0। এবং এই ঘরটা উপরে যে রেঞ্জটা দেওয়া আছে 50 থেকে 60 সেটাই হচ্ছে মডেল ক্লাস।
তাহলে sir, clear. 50 থেকে 60 এদের মধ্যে ডিফারেন্স কত? 60 থেকে 50 এর মধ্যে ডিফারেন্স 10। এটা হচ্ছে সি 10. মডেল ক্লাস ইন্টারভেল। এবার আসো প্রি মডেল ক্লাস পোস্ট মডেল ক্লাস এর ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করা। তাহলে প্রি কোনটা? মানে 45 এর আগেরটা হচ্ছে f1 আর 45 এর পরেরটা হচ্ছে f2। ক্লিয়ার? Yes, sir. লিমা ক্লিয়ার কিনা? জি স্যার। একজনও বোঝা বাদ যাবে না, সবাইকে বুঝতে হবে। সারা রাত জি, প্রয়োজন স্যার। হলে এই ক্লাস করুন। বলো বোঝা যাচ্ছে কিনা? স্যার বুঝা যাচ্ছে। বোঝা যায় স্যার। মানে যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি তার আগেরটা হচ্ছে প্রি মানে f1 আর যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি সেটার পরেরটা হচ্ছে f2। এর সংখ্যা যতই থাকুক, এখানে 27 এর জায়গায় তো 40ও থাকতে পারতো, আর এখানে 45 এর আগে যেহেতু 45 টা সবচেয়ে বড়, অবশ্যই তো f1 টা হচ্ছে কম হবে, তাই না? জি স্যার। 35 বা 38 বা 39 এরকম হইতে পারতো। তাহলে জি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সির আগেরটা হচ্ছে প্রি এবং পরেরটা হচ্ছে পোস্ট। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা আসি lm। আমাদের সূত্র হচ্ছে মোড ইকুয়াল টু হচ্ছে lm প্লাস ডেল্টা 1 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। সিটা কি? ক্লাস ইন্টারভেল। সি যদি ক্লাস ইন্টারভেল হয় তার মানে কি ওই মডেল ক্লাসের ডিফারেন্স বিটুইন ওই যে সংখ্যা দুটো থাকবে 50 থেকে 60 বা 60 থেকে 70 বা 70 থেকে 80 যেটাই থাকবে, সেই মডেল ক্লাসের ডিফারেন্স। ডিফারেন্স কত? 10। প্রত্যেকটা ঘরেরই ডিফারেন্স কিন্তু 10 আছে, তাই কি না? জি স্যার। এখন এলএমটা কি? লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা মডেল ক্লাস। মডেল ক্লাস কত আমাদের? 50 থেকে 60 না? 50 থেকে 60। Yes, sir. মডেল ক্লাস কত? 50 থেকে 60 আর মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 45। ঠিক 45। আছে? Yes, sir. তাহলে এই মডেল ক্লাসের লোয়ার বাউন্ডারি কত? 50 আর হায়ার বাউন্ডারি কত? 60। Right. লিমা বোঝা যায়? স্যার হ্যাঁ? স্যার বুঝা গেছে স্যার। এখন তাহলে এই এলএমটা কি? লোয়ার ক্লাস বাউন্ডারি। দ্যাট মিন্স 50 থেকে 60 এর মধ্যে 50টা হচ্ছে এলএম। ঠিক আছে? জি স্যার। বোঝা যায়? হ্যালো? হ্যাঁ স্যার বুঝা যায়। জি স্যার বোঝা যায় স্যার। আর ওখানে 60 থেকে 70 হলে তাহলে 60 হইতো স্যার। এখানে যদি 60 থেকে 70 হইতো তাহলে এলএমটা কত হইতো? 60। এখান থেকে যদি 80 থেকে 90 হইতো তাহলে এলএমটা কত হইতো? 80। ক্লিয়ার? Yes, sir. 30 থেকে 40 যদি হইতো তাহলে এলএমটা হচ্ছে 30। মানে ওই ঘরের সর্বনিম্ন মানটা এলএম এটাই। তাইলে বোঝা গেছে? Yes, sir. লিমা বোঝা যায়? জি স্যার। এটা আরেকবার এখন বলেন স্যার। মানে এলএমটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা মডেল ক্লাস। লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দা মডেল ক্লাস মানে তোমরা মনে রাখবা যে ফ্রিকোয়েন্সি যে ঘরে সিলেক্ট হলো সেটাই তো মডেল ক্লাস, তাই না? 45 ইয়েস মানে ইয়েস স্যার। ফ্রিকোয়েন্সি 45 f0 হচ্ছে 45 এবং ওইটা ঘর 50 থেকে 60 এই ঘরটা হচ্ছে মডেল ক্লাস। এখন 50 হচ্ছে সর্বনিম্ন মান আর 60 হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে 50টা sir, হচ্ছে এবার কি? clear. এলএম। 50টা এলএম। এটা যদি 70 থেকে 80 ঘর হইতো তাহলে 70টা সর্বনিম্ন মান, এটাই হচ্ছে এলএম। ওকে? ওকে স্যার, ওকে স্যার। লিমা ওকে? স্যার ওকে স্যার। আচ্ছা, এরপরে আসো ডেল্টা 1। ডেল্টা 1টা কি? f0 মাইনাস f1 আর ডেল্টা 2 হচ্ছে f0 মাইনাস f2। তাহলে f0 কোনটা বা f0 কোনটা? ওই যে ফ্রিকোয়েন্সি যেটা ওই সবচেয়ে যে বেশি। মান বসানো আছে স্যার। জি স্যার। 45 হচ্ছে সবচেয়ে বেশি। দেখো ডেল্টা ইকুয়াল টু f0 মাইনাস f1 বিয়োগ হচ্ছে কত? 45 বিয়োগ 27 ইকুয়াল টু 37 ইকুয়াল টু কত হচ্ছে? 8। 37টা কিসের? f1 মানে আগের ঘরের। আর পরেরটা ডেল্টা জি 2 তে স্যার। কি? f0 মাইনাস f2 দ্যাট মিন্স 45 বিয়োগ 27 ইকুয়াল টু 18। 18। এটা যদি 45 এর জায়গায় 50 হইতো আর সামনেরটা যেটা হবে সেটা হচ্ছে যে প্রি মানে f1 আর পরেরটা হচ্ছে f2। কথা ক্লিয়ার কিনা? তাহলে অঙ্ক যাই আসুক সবার আগে দেখবো যে ফ্রিকোয়েন্সি আগে সবচেয়ে বেশি কোনটা। যেখানে ফ্রিকোয়েন্সি তাহলে ওই ঘরটা হচ্ছে মডেল ক্লাস। ওইটার যে ডিফারেন্স থাকবে 70 থেকে 80 বা 80 থেকে 90, ওইটার সর্বনিম্ন মান যেটা সেটা হচ্ছে এলএম। আর ডিফারেন্স ওই দুইটার হচ্ছে সি। যেমন 60 থেকে 50 বা 50 থেকে 60 এটা কমন এমনিতেই বুঝা যাচ্ছে যে 10, এটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। আর যে সংখ্যাটা ফ্রিকোয়েন্সি তার আগেরটা হচ্ছে f1 তার পরেরটা হচ্ছে f2।
ক্লিয়ার কিনা? Yes, sir. ক্লিয়ার, সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা এখন অঙ্কটা করতে, এলএমটা কি? ওই যে 50 ক্লাস মডেল ক্লাসের সর্বনিম্ন মান যোগ ডেল্টা 1 এর কত পাইছি আমরা মান 8, 45 থেকে 37 বিয়োগ দিলে দেখো 8, আর ডেল্টা 2 কত? 45 থেকে 27 বিয়োগ দিলে 18। তাহলে আমরা কি পাবো? ডেল্টা 1 ইকুয়াল টু 8 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, তার মানে কি 8 প্লাস 18 ইনটু সি, সি কত? 10। ওই যে ক্লাস ইন্টারভেল ক্যালকুলেশন করলে হয়, আরে এবার যে স্যার নিশ্চিত এটা, গৌতম বলবে যে স্যার মনে হয় এটা অ্যাড দেখাইতেছে। আর সবাই ভাই, একটা আমরা করে কিনা কিনে না দেওয়া ফেলবেন। পর্যন্ত এর দেখাবো স্যার। এই তোমরা কেউ কিনে নিও এটা। এখন দেখো, তাহলে মডেল ওয়েট কত? 53.07 কেজি, ঠিক আছে? তাহলে পরীক্ষা Yes, যদি sir. আমরা দেই যে এই 45 এর জায়গায় 50 থেকে 60 যদি আমি দেই 50, তাহলে কি পারা যাবে না? যাবে স্যার ইনশাআল্লাহ। আর ওই সামনে 37 এর জায়গায় যদি দেই 35, আর যদি 27 এর জায়গায় দেই 30, তাহলে পারা যাবে না? F1 তাহলে সামনেরটা, F2 হচ্ছে পিছনেরটা, আর হাইয়েস্ট সংখ্যা হচ্ছে এইটা। ক্যালকুলেশন করে অঙ্ক পারা যাবে? Yes, sir. স্যার ধ্যানচিত্ত। প্রসেনজিৎ কয় মিনিট? প্রসেনজিৎ কয় মিনিট? হ্যালো, তুমি ঘুমাই গেছো নাকি? না স্যার, প্রসেনজিৎ স্যার দেখতেছি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার দেখতেছি প্রসেনজিৎ স্যার। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার দেখতেছি। শুনতে কয় পাই। মিনিট? তুমি জিমায় গেছো নাকি? সারাই নাই। তাহলে দেখো, আমরা আজকে কি শিখলাম? শর্টকাট মেথড, ডাইরেক্ট মেথড, এরপরে মুড বাইর করা, আর মিডিয়ান বাইর করতে গেলে আমি পাগল একদম, আজকে আর না, ঠিক আছে? আমরা এখন অন্য পরীক্ষায় এই মিড পরের ক্লাস করবো। অঙ্ক দিয়ে বুঝছেন স্যার?